প্রত্যেকটা মানুষের জীবন একই রকমভাবে যায় না। ভালো খারাপ দুই নিয়েই আসলে জীবন। জীবনে আসলে চলতে গেলে সবসময় যে খুব ভালো থাকবো সেটা নয়, আবার সবসময় যে দুঃখের সাগরে ভাসবো সেটাও নয়। কারণ ভগবান সবসময় আমাদের নির্দিষ্ট একটা সীমার মধ্যে রেখে দিয়েছে। যদি আমরা কিছুদিন ভালো থাকি, পরবর্তীতে দেখা গেল কোনো না কোনো কারণে আমাদের মনটা খারাপ হবে বা আমাদের এমন কোনো বিপর্যয় আসবে যাতে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি। আসলে তখন আসলে আমরা এতটাই ধৈর্যহারা হয়ে পড়ি এবং হিতাহিত জ্ঞান শূন্য হয়ে একদম পাগল প্রায় হয়ে যাই। তখন আমরা কিভাবে এই দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পাবো সেই উপায় খুঁজে বেড়াই। আসলে তখন আমরা বুঝতেই পারি না আসলে এই দুঃখ কষ্টটা আমরা কেন পেয়েছি, বা আমরা এতটাই ধৈর্যহারা হয়ে যাই যে এই দুঃখ কষ্টের জন্য আমরা প্রতিনিয়ত অন্য অন্য কাজ করি, যে কারণে আমরা দুঃখ কষ্টটা আরও বাড়িয়ে দিই। আমরা কখনো সময়ের জন্য অপেক্ষা করি না। আসলে সব কিছুর জন্য সময় কিন্তু বেস্ট, কারণ সময় আমাদের সব কিছু ঠিক করে দেয়। যেমন দুঃখ কষ্ট আনে, তেমন দুঃখ কষ্ট ছাড়িয়েও দেয়। কিন্তু আমরা সেই সময়টুকুতে শক্ত হয়ে দাঁড়ায় থাকতে পারি না। আর যখন দেখবেন আমরা হাসি খুশি আনন্দে আছি, সেই মুহূর্তগুলো ক্যাপচার করার জন্য কতই না বাহানা খুঁজি, কিন্তু দুঃখ কষ্টগুলো কখনোই আমরা কিন্তু মনে রাখতে চাই না, বা চাই না যে এগুলো ফিরে বারবার আসুক। অথচ আনন্দগুলো আমরা চাই এগুলো বারবার আসুক। এই যে অনুভূতিগুলো, দুঃখ কষ্ট এবং আনন্দ, এগুলোই আমাদের জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যখনই কোনো কিছু আনন্দ শেয়ার করি তখন মানুষ খুবই বাহবা দেয়। আর দুঃখ কষ্টর বেলায় সেটা হয় না হয় আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম, মানুষ কি করে। আসলে আমাদের জীবনযাপন সুন্দর করে গড়তে আমরা সবসময় আনন্দ খুঁজি। আর আনন্দ সবসময় কি একই রকম থাকে বলেন? আনন্দেরও রং বদলায়। এই যে আমরা বেঁচে আছি, কিসের আশায় বেঁচে আছি? শুধু কি খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, এই কারণেই? আসলে এই কারণেই আমরা আসলে বেঁচে আছি। আর আমাদের যুদ্ধ কিন্তু জন্মের পর থেকেই শুরু হয়ে যায়, আমাদের জীবন যুদ্ধ। এই জীবন যুদ্ধ প্রাথমিক পর্যায়ে যেমন পরের অধীনে থাকে, সমগ্র জীবনটা ভরেই আসলে পরের অধীনেই থাকি আমরা। আমরা কিন্তু চাইলেই সব কিছু করতে পারি না, বা চাইলে কিছু পাই না, কারণ সেটাও আমাদের অন্য কিছুর উপর নির্ভর করতে হয়। সেটা কি বলেন তো? সেটা হচ্ছে টাকা। টাকা না থাকলে কিন্তু আপনি কোনো কিছু চাইলেও পাবেন না। আর সেটাই হচ্ছে মহামূল্যবান, অন্তত এই পৃথিবীর বুকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আসলে চলেন আমাদের ধান ক্ষেতটা দেখাই। সুন্দর হয়েছে আমাদের ধান ক্ষেত। আর এটা হচ্ছে আমাদের ধান ক্ষেতের পাশে, এটাকে বলেও আপনারা আঁক ভাববেন না, এগুলো কিন্তু সবই ঘাস। এগুলো গরুকে খাওয়ানোর জন্য ঘাস রোপণ করা হয়েছে। আর এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে হওয়া ঘাস না, এগুলোকে চারা হিসেবে কিনে এনে লাগাইছে এবং এরকম হয়েছে। এগুলো গরুতে কেটে কেটে গরুকে খাওয়ায়। এবং তার পাশে যে ধানগুলো আপনাদের দেখালাম, এগুলো হচ্ছে আমাদের নিজেদের খাওয়ার ধান। এই ধানগুলো আসলে আমরা নিজেরা খাই সারা বছর। এখানে হচ্ছে চিকন ধান তৈরি করি আমরা এই ধানগুলো। আর অন্যান্য জায়গায় যে ধানগুলো লাগানো হয়েছে সেগুলো হচ্ছে বিক্রি করার জন্য লাগানো হয়েছে, এগুলো আমরা খাই না, এগুলো হচ্ছে মোটা ধান। আর এগুলো হচ্ছে আমরা সারা বছর খাবো, সে কারণে চিকন ধান। এই যে দেখুন, এই যে সব ধান, এগুলো এখনো পাকেনি, এগুলো কেবল বড় হয়েছে। আর সপ্তাহখানেক পর হয়তোবা পেকে যাবে, তারপরে হচ্ছে কাটবে। আর এই যে যতটুকু আছে এগুলো আমাদের সারা বছর খাওয়া হয়ে যায়, সারা বছর হয়ে যায়।